ভালোবাসি এই সব কথাটা আমি মনে করি এইটা বলাতে এই প্রকৃত ভালোবাসার অর্থটা আসলে আমরা ঠিক বুঝি না। আমি বলতে চাই যে প্রকৃত ভালোবাসা সেটা হলো প্রভু যিশুর যে একটি মাত্র আদেশ, সেটা হবে অহিংসার ধর্ম। কারণ যখন প্রকৃত ভালোবাসা যদি থাকে, এর অর্থ হলো আমি সবাইয়ের মঙ্গল চাই, আমি সবাইয়ের উন্নতি চাই। আর সবাইয়ের উন্নতি অর্থ যখন আমরা মনে করি, এর মধ্যে সবাই আমার ভাই বোন হয়, কোনো রকম ভেদাভেদ স্থান আর সেখানে নাই। সমস্ত ভাই বোনেরা আমার ভাই বোন হয়ে যায়। আর এই পৃথিবী, এই সংসার হবে আমার পরিবার। আর সেই প্রকৃত ভালোবাসা পিছনে অবশ্যই থাকবে ত্যাগ স্বীকার করা। প্রকৃত ভালোবাসা প্র্যাকটিস করা যায় না। সম্মান, অপরকে সম্মান দেওয়া, ক্ষমা দেওয়া, অন্যায়কে প্রশ্রয় না দেওয়া, এইসব কিছু সেই প্রকৃত ভালোবাসার লগে লগে থাকা উচিত। আর সেই রকম একটি প্রকৃত ভালোবাসা যখন থাকবে, আমরা সমস্ত হৃদয়কে জয় করতে পারব। আর থাকবে না যুদ্ধ, থাকবে না রক্তপাত, থাকবে না কোনো শত্রুতা বা ঘৃণা। এর জন্য প্রভু যিশুর আরেকজন শিষ্য সাধু পল এই কথা বলেছেন ভালোবাসার ব্যাপারে একটি সুন্দর কবিতার মাধ্যমে। উনি বলেন, ভালোবাসা নিত্য সহিষ্ণু, ভালোবাসা স্নেহ কোমল, তার মধ্যে নেই কোনো ঈর্ষা, ভালোবাসা কখনো বড়াই করে না, উদ্ধত হয় না, রুক্ষ হয় না, সে স্বার্থপর নয়, বদমাজিও নয়, পরের অপরাধ সে কখনো ধরেই না, অধর্মে সে আনন্দ পায় না, বরং সত্যকে নিয়েই তার আনন্দ। ভালোবাসা সমস্তই ক্ষমা চোখে দেখে, তার বিশ্বাস সীমাহীন, তার আশা ও তার ধৈর্য। বৌদ্ধ ধর্মের পক্ষ থেকে প্রতিনিধি হিসাবে আমাদের এখানে এসেছেন, ওনার বক্তব্য দেখাচ্ছেন। সর্বধর্ম সম্মেলন যা আমাদের আগরতলাতে এই নেমুরাতে রয়েছে মানব ধর্ম সম্মেলন। মানব ধর্ম কাকে বলে? এটা কি যিশু ধর্ম। সব্বে তসন্তি দণ্ডস্য, সর্বপ্রাণী দ্বন্দ্বকে ভয় করে। সব্বা ভয়ান্তি মৃত্যুনা, সর্বপ্রাণী, শুধু মানুষ নয়, সর্বপ্রাণী, পশু পক্ষী থেকে আরম্ভ করে মানুষ পর্যন্ত, এমনকি দেবতা পর্যন্ত মরণকে ভয় করে, দ্বন্দ্বকে ভয় করে দেখা যায়। তাসমা, সেই জন্য আমি যেমন দণ্ডকে ভয় করি, মরণকে ভয় করি, আমার নিজের সঙ্গে তুলনা করে কাউকে আঘাত করবে না, কাউকে দণ্ড দেবে না, কাউকে মৃত্যুর কারণ হবে। এটা হচ্ছে বুদ্ধির কারণ। তো আমরা যদি মানুষ ধর্ম, মানুষকে ভালোবাসতে পারি, এখন কেন মারামারি করা হচ্ছে? এটা হিন্দু ধর্ম। আরে এই বুদ্ধিজম, হিন্দুইজম, খ্রিস্টানিজম, মুসলিমিজম করে করে ইজমটা মারামারি করাচ্ছে। যেমন মনে করুন, নিজের ছেলেকে আপনারা যেভাবে ভালোবাসেন,
যেমন কি আমাদের মা যখন মারা যান আমরা কাঁদি ক্রন্দন করি, অন্যের মা মারা গেছে, ও মারা গেছে, কি করছেন, দুঃখ আমাদের। কারণটা কি? এই যে ভাগাভাগি, এইটা হচ্ছে ত্রিপুরী, এটা হচ্ছে বাঙালি, এটা হচ্ছে সাহেব, এটা হচ্ছে মুসলমান, ভাগাভাগি। মানব ধর্মের ভিতরে ভাগাভাগিটা না, আমরা সব এই জন্য ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে বহু জাতি বহু ভাষা, এরা যে একত্র হয়ে আছে একটা আমাদের ভারতবর্ষে তার বসবাস করছে, যার যার লোভাগ্নি, লোভ তৃষ্ণাগ্নি, কৃষ্ণের অগ্নি, আর হচ্ছে ক্রোধাগ্নি, ক্রোধের সমান অগ্নি নেই আর সারা পৃথিবীতে। হচ্ছে একটা হচ্ছে কি অগ্নি, মোহ, অজ্ঞানতা অগ্নি। এই তিন অগ্নির মাধ্যমে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড জ্বলছে প্রত্যেক মানুষের মধ্যে। আমরা সবাই প্রজ্বলিত এখন পর্যন্ত। আপনারা জানেন না কেন আমি জ্বলছি, কারণ ক্রোধ আমার মনে উদয় হয়, এমনভাবে জ্বলে লোক খুব লাল হয়ে যায়। কোথেকে জন্ম হয়েছে? লোভ থেকে জন্ম হয়েছে সেটা। কাজেই আমরা যদি এটাকে দমন করতে পারি, ভগবত বলছে এটাকে সংযম করো, সংযম, ধৈর্য ধরো, ধৈর্য, শান্তি, শান্তি অত্যন্ত, শান্তি পরমাং ধর্ম, শান্তি হচ্ছে, ধৈর্য হচ্ছে পরম ধর্ম। ক্রোধ থাকে না সেখানে। এবং অন্যের প্রতি যদি আমি ভালোবাসতে পারি, আমি তাকে কাটতে পারবো না, আমি মারতে পারবো না। যেমন কি আপনারা পশু পালন করেন, যখন সেই গরুটাকে আমি খুব স্নেহ করি, যখন আমার তাকে বিক্রি করার জন্য ইচ্ছা হয় বা কিছু টাকার প্রয়োজন হয়, তাকে বিক্রি করতে হয়, কিন্তু মনের মধ্যে দয়া অপারগত সেইটা তাকে বেচতে হয়েছে। এইভাবে এখানে পাহাড়ি নেই, বাঙালি নেই, ইংলিশ নেই, কিছু নেই। এটা তো মানুষ, এক জাত মানুষ, সেটাকে আমাদের ভালোবাসতে হবে। ওইটা হচ্ছে মানব ধর্ম। সবার উপর মানুষত্ব, তাহার উপর নেই। এই জন্য ভগবত বলছেন মানুষের মধ্যে মন্দির তৈরি করো। তোমরা সব মন্দিরে যাও, ওখানে পাঠা বলি করো, এই করো, সেই করো। মানুষের মধ্যে মন্দির তৈরি করো, তাদের পূজা করো, যেন তার মন্দির মতো হয়, পূজ্য যেন হয়। এইভাবে আমাদের শিক্ষা দিতে হবে। মানুষ ভগবত বলছেন সারা ত্রিপিটককে একেবারে রস যদি বার করি, তিনটা জিনিস পাওয়া যায়। একটা হচ্ছে শীল, সদাচার, আর একটা হচ্ছে সমাধি, আর একটা হচ্ছে প্রজ্ঞা। প্রজ্ঞা মানে অজ্ঞানটা দূর করে দেয়, এইটা প্রজ্ঞা। এই তিনটা সারা ত্রিপিটক আছে, অনেক বড়, 40টা ভলিউম। ছোটো ছেলেরা এদেরকে যারা মাস্টার আছেন, শিক্ষক আছেন, তারা ওনাদের শেখাবেন। এবং আজকে অনেক বড় বড় পূজ্য ব্যক্তিগণ এসছেন, এখানে আপনাদের আরও বলবেন। আমি মনে করি তারপর তখন প্রজ্ঞা উৎপন্ন হবে, আপনারা বুঝবেন কোনটা ভুল নয়। যখন ওই ক্রোধটা এসে যায়, হিতাহী জ্ঞান শূন্য হয়ে যায়, তখনই সে মারতে পারে। কাজে এই হাত থেকে রক্ষা করতে গেলে, মানবকে যদি আমরা ভালোবাসতে চাই, তাহলে কী করতে হবে? সবাইকে তারপরে একটা শুধু এক নয়, 3 প্রকারের মনেও আমরা ভাববো না মারতে, এবং অন্যকে মুখে বলবো না, নিজেও মারবে না। বলে চুরি কেন করবো না? বলছে আমার যদি চুরি হয়ে যায়, এই চুরি করার কীভাবে মনেও, নিজের মনেও ভাববে না, মুখে অন্যকে চুরি করতে বলবে না, নিজেই চুরি করবে না। বিবিচারও এই মিথ্যা বাক্য করা, ব্যবহার করা আমাদের ভারতীয় ধর্মের এই কথাই শিখে গেছে মানুষকে ভালোবাসতে।
মানুষকে ভালোবাসলেই পারে বলে আমি শেষ করছি। সকলে ঈশ্বরের মঙ্গল। অক্ষয়ানন্দ ভিক্ষু, অধ্যক্ষ বেনুবন বিহার। এবারে এবং বিভিন্ন বিদ্যালয় থেকে আগত ছাত্র এবং বিভিন্ন স্কুল থেকে ছাত্ররা আসবে। তারা এই মহতী অনুষ্ঠানে বক্তাদের কাছ থেকে তাদের জীবন দর্শন সম্পর্কে এবং কিভাবে মানবতা তারা উদ্বুদ্ধ হবে, তাদের জীবন সুন্দর হবে, সেই শিক্ষা গ্রহণ করবে। এটাই সে ছাড়পত্র পেয়েছে। আরও 5টা ছেলের মতো তারা তাদের জীবন শৈলীকে পরিচালনা করেনি। তারা আমার কাছে গিয়ে বলল, স্যার আমরা একটা মানব ধর্ম সম্মেলন করব। আমরা যখন স্কুলে পড়ি তখন আগরতলাতে দেখেছি এখানে মহানামজির শতবর্ষ উপলক্ষে ভারতবর্ষের বিভিন্ন প্রান্ত থেকে অনেক বিশিষ্ট বক্তারা এসছেন। আমরা সেখানে গিয়ে সেগুলি আস্বাদন করার কোনো সুযোগ পাইনি। আমরা এই অনুষ্ঠান করতে চাই। এর মধ্যে একটি ছেলে অনল রায়, সে হচ্ছে উপাসক বন্ধু ব্রহ্মচারী মহারাজের আশ্রিত সন্তান। সে সকলের সঙ্গে এই ব্যাপারে কথাবার্তা বলল, চৈতন্য আশ্রমে মিটিং হলো। তারই ফলশ্রুতিতে আজকে এই মহতী অনুষ্ঠান। যারা আজকের এই ইন্টারনেটের যুগে এই ধরনের মানসিকতায় চালিত হয়ে তাদের যে ছোট ভাই বোনরা স্কুলে পড়ে, এদেরকে মানব ধর্ম সম্পর্কে কিছু জানার জন্য এখানে নিমন্ত্রণ করে এনেছে, যেটা আমরা পারিনি। সেই জন্য তাদেরকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। তেলেমুড়া মহানাম সংঘের মাধ্যমেই আমরা তেলিয়ামুড়া থেকে ভাগবত প্রচারণ পরিষদ প্রতিষ্ঠা করেছি। ওনার গ্রন্থ আমরা পড়ি। এখানে অনেকে আছেন মহানামজির আদর্শে যারা বিশিষ্ট ব্যক্তিত্ব সারা ভারতবর্ষে সে আদর্শকে ছড়িয়ে দিচ্ছেন। ওনারা আমাদেরকে চিনেন না, আমরা তাদেরকে চিনি। দিবে আর নিবে, মিলাবে মিলিবে, যাবে না ফিরে এই ভারতের মহামানবের সাগর তীরে। আমি একটা সময় নাটক করতাম। মানুষ বলে একটা বই আমরা নাটক করেছিলাম। সেখানে সাধু দরবেশ বলে একটা চরিত্র ছিল। সেই স্টেজে উঠছে, বলছে, মন্দির মসজিদ গির্জা বুদ্ধি তরুতলে খুঁজি আমি প্রকৃত মানুষে। প্রকৃত মানুষের অভাব, সেই অভাবটা পূরণ করার জন্য এই সম্মেলন, এই প্রচেষ্টা। সবাই আমরা ভাই। তো মানবতা। আমি আমার নির্দিষ্ট সময় শেষ করে দেব। পরেশ চক্রবর্তী রামকৃষ্ণ মিশনের সঙ্গে যুক্ত। উনি আমাকে খুব ভালোবাসেন, একসঙ্গে পড়াশোনা করেছি। উনি আমাকে বলেছিলেন, নিত্যদা, আমি যে গাঙ্গাইয়ে যে স্কুলে পড়াশোনা করাতাম তখন 2টি ছেলে পাশাপাশি বসত, একটা হিন্দু একটা মুসলমান। তো মুসলমান 3-4 দিন ধরে আসছে না স্কুলে। খবর পেয়ে তার পাশের যে বন্ধুটি, সে তার বাড়ির দিকে দেখলো সে প্রচণ্ড জ্বরে কাঁপছে। তার বাবা রিক্সা নিয়ে বেরিয়ে গেছে। সারাদিন পরিশ্রম করে যদি কিছু পায়, সারাদিনের অন্য সংস্থান পাশাপাশি। তেলিয়ামুড়াতে এই ধরনের একটা ধর্ম সম্মেলন আমরা করতে চাই। আগরতলা থেকে বিশিষ্ট বক্তাদের আনতে চাই। ওই স্কুলের ছাত্রছাত্রীরা তাদেরকে দেখবেন, তাদের মুখের ভাষণ শুনবেন, শুনে তাদের মধ্যে তারা প্রাণিত হবেন এবং তাদের জীবন তখন সুন্দর হবে, শুভময় হবে। তারা তখন বলবেন যে আমি আর চুরি করব না। মহানামন্দ ব্রহ্মচারী বলেছিলেন, ওই ছেলেটি খুব ভালো রেজাল্ট করতো, কিন্তু পরবর্তী জীবনে চুরির অভ্যাসটা ছাড়তে পারেনি। সে কলম নিয়ে সরকারের হাজার হাজার টাকা চুরি করেছে। কাজে ওই সত্যবোধটা যতক্ষণ পর্যন্ত জাগ্রত না হবে তা সম্ভব হবে না। সবাইকে আমার নমস্কার। আমাদের একটা গৌরব, ইটস এ রেড লেটার ডে আমি মনে করি আমাদের কাছে। সেই জন্য আমি
তাদের সকলকে এবং মহানামজিকে আমি দুটি লাইন কবিতা বলে আমার বক্তব্য শেষ করছি। আজি শ্রদ্ধায় আনত চিত্তে রাখিলাম শাস্ত্রাঙ্গ প্রণতি তোমার উদ্দেশ্যে, অগদেব দিও ললাটিকা মোরা যেন জালিনীর শিখা, দ্বিধাহীন করে যায় নীতি সত্যের আরতি। এই প্রশস্তি বন্দনা করেছিলেন স্বামীজিকে একজন বিখ্যাত ত্রিপুরা মানে ভারতবর্ষের। আর কবি আব্দুল করিম বলেছিলেন, প্রীতি ও প্রেমের পুণ্য বাঁধনে যবে মিলি পরস্পরে, স্বর্গ আসিয়া দাঁড়ায় তখন আমাদের ঘরে ঘরে। আপনারা যারা এসছেন আমাদের তেলিয়ামুড়াতে বক্তব্য রাখবার জন্য, আপনাদের সকলকে আমি প্রার্থনা যে তেলিয়ামুড়াবাসীর পক্ষ থেকে ছাত্রছাত্রী তাদেরকে আশীর্বাদ করে যান, ওই শুভ বুদ্ধি সম্পন্ন ছেলেদেরকে আশীর্বাদ করে যান, যাতে প্রত্যেকের ভেতরে চেতনা জাগে এবং মানুষ যেন, শ্রী অরবিন্দ তার সাবিত্রী কাব্যে বলেছিলেন, মানুষ উঠিবে সত্যে চাহি, নিত্যে চাহি, চাহি পূর্ণানন্দে, পৃথিবীর দ্বার যাবে খুলে, আনি দিবে তারে ভগবান। সেই ভগবত্তা যেন তাদের মধ্যে প্রস্ফুটিত হয়, এই প্রত্যাশা রেখে আমার বক্তব্য শেষ করছি। মহানামজিকে নমস্কার। অসংখ্য ধন্যবাদ স্যার নিত্যানন্দ দেব মহোদয়কে, অত্যন্ত বলিষ্ঠ ভাষণ। এবারে ডক্টর অশোক সিনহা মহোদয়কে অনুরোধ করব বক্তব্য রাখার জন্য। মানব ধর্ম সম্মেলন, এরপরেই রয়েছে আকর্ষণীয় কুইজ, বিভিন্ন সাংস্কৃতিক পর্বের অনুষ্ঠান এবং আপনাদের মনোমুগ্ধকর অনুষ্ঠান সূচি রয়েছে। আমরা প্রথমে বক্তাদের মুখ থেকে আলোচনা শুনে নিই, তারপর সেই দিকে যাব। আমাকে যখন নেমন্তন্ন করলো এই সভায় বলার জন্যে, আমার